আসসালামু আলাইকুম বন্ধুরা, এমবি জুয়েল বলছি। বন্ধুরা, অনেকদিন পরে হয়তোবা আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দিলাম। কিছুদিন আগে ভিডিও আপলোড দিয়েছিলাম, আমি ব্যস্ততার কারণে দিইনি। আজকে ভিডিও অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন থাম্বনেলটা দেখে। হ্যাঁ, আপনি যদি একটা ওয়াজের চ্যানেল খুলতে চান তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য। আপনি ভাবছেন নতুন একটা ২০২৪ সালে ওয়াজের চ্যানেল করব, কিন্তু ওয়াজের যে ভিডিওটা আছে সেটা কিন্তু ওয়াজের হুজুর অথবা যে কোনো জায়গায় ওয়াজ হলে সেটা আমি রেকর্ড করব, তারপর আমার চ্যানেলে আপলোড করব। আর যদি অন্যজনের ভিডিও আমি যদি আমার চ্যানেলে আপলোড করি তাহলে কী হবে? কপিরাইট স্ট্রাইক আসবে। না, কপিরাইট স্ট্রাইক আসবে না। আপনি চাইলে খুব সহজে অন্যজনের ওয়াজের যে ভিডিওটা আছে সেটা কপি পেস্ট করে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন এবং খুব সহজে সেটা 100% মনিটাইজেশন হবে এবং আপনার কোনো কিছু ঝামেলা হবে না। এখন কিভাবে করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। আজকে ভিডিওতে দেখাবো যে অন্যজনের যে ওয়াজের যে ভিডিওটি আছে সেটি কিভাবে আপনি আপনার চ্যানেলে কপি পেস্ট করে ব্যবহার করবেন এবং 100% আপনার চ্যানেলটা সিকিউর থাকবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সেখানে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি অন্যজনের ওয়াজের যে ভিডিওটি আছে সেটি কপি পেস্ট করে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। কপি পেস্টের ভিডিও এই চ্যানেলে আপলোড করবে এবং আপনি কমেন্ট করবেন যে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান, সেই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব আর নিয়মিত আপলোড করবো ইনশাআল্লাহ। আজকে থেকে সবাই দোয়া করবেন। আমি যেহেতু এখন মালয়েশিয়া আছি, মালয়েশিয়া থেকে কিন্তু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাবো এবং হয়তো আপনার ভিডিওটা দেখার পর আপনার ভালো লাগবে। আর অবশ্যই আপনার কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান, কোন টপিকের কপি পেস্ট দেখতে চান সেটাও শেয়ার করবেন। আমি এখন নিয়মিত কপি পেস্টের ভিডিও শেয়ার করব, যেটা আপনার চ্যানেলে কোনো সমস্যা নয়। তাহলে কথা না বাড়ি চলো এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। সেখানে দেখাই দেবো যে আপনি কীভাবে অন্যজনের ওয়াজের ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন কোনো কপিরাইট ছাড়া এবং কপি পেস্ট করে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে বলবেন না, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমার চ্যানেলে প্রমোশনের একটা সিস্টেম আমি করে দেবো, যে আপনারা যারা ফার্স্টে ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাদের আমি আমার কমিউনিটি পোস্টে তার চ্যানেলটাকে আমি পোস্ট করে দেবো। আশা করি আপনার অনেক উপকার হবে। তাহলে কথাটা পরে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। চলে যাবেন ইউটিউবে যাওয়ার পরে সার্চ একটা অপশন দেখতে পাচ্ছেন না, এখানে সার্চ করবেন। আমি সার্চ করতেছি ওয়াজ রিলেটেড ওয়াজ, যেহেতু আমি কপি পেস্ট করবো। আমি শেখ আহমেদুল্লাহ ওয়াজের প্রশ্ন উত্তর যেটি আছে এটি আমি আমার চ্যানেলে আপলোড করব এক্সাম্পল হিসাবে। এই জন্য আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আপনি যদি মানে আপনি যদি তার ওয়াজ নিয়ে কাজ করতে চান তাহলে করতে পারবেন। আপনি যে কোনো লোকের ওয়াজ কাজ করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্সাম্পল হিসাবে আমি প্রথমে দেখি আর প্রশ্ন উত্তরটি দেখি। আচ্ছা, এখানে অটো পেলে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের চ্যানেলে যদি কপি পেস্টের কাজটা করেন তাহলে কিন্তু অবশ্যই যে কোনো ভিডিওর ডিউরেশনটা মানে টাইমটা একটু কম থাকবে, দেখেন একটু বেশি। এসব ভিডিও নেওয়ার দরকার নেই, জাস্ট অল্প ভিডিওটি নেবেন যেটির সময় কম, তাহলে কপি পেস্ট করতেও আপনার সুবিধা হবে, প্লাস আপনার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প সময়ের কী আছে আমি দেখি, অলরেডি পেলে হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটাই আমার চ্যানেলে আপলোড করব। এখন কিভাবে করব এটার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে ভিডিওটাকে মানে কি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি বলে দিই, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে শেয়ার অপশনে যান। শেয়ার অপশনে যাওয়ার পরে যে কোনো অ্যাপের মাধ্যমে এটা আপনি ডাউনলোড করে নেবেন। ধরুন নিব ইসলামিক, এই যে ইসলামিক ক্যালেন্ডার আছে, এখানে আমি এটা বাদে দিই ইসলামিক ব্যাকগ্রাউন্ড। এই যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখন কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার সামনে চলে আসবে। হ্যাঁ, অলরেডি আমি কিন্তু এই টপিকের উপরে আমি চ্যানেলে ভিডিও আপলোড করে দেখছিলাম, কোনো সমস্যা হয় নাই, যেহেতু আমি কাজ করি নাই। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু বুঝে শুনে করবেন যেন কোনো ওয়াটারমার্ক না থাকে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগতেছে, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে, ঠিক না? এখন কত হলো, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইচডি, কিন্তু আরও এইচডি করতে হবে। কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করেন। এই ইমেজটা এখন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনি প্লে স্টোর থেকে উইঙ্ক এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটাকে ইনস্টল করার জন্য অবশ্যই বলতেছি, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে রেজুলেশন, কোয়ালিটি রেজুলেশন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে ট্রাই নোতে ক্লিক করবেন। ট্রাই নোতে ক্লিক করার পরে আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন সেই ইমেজটা এখানে আনতে হবে। আমি ইমেজটা ডাউনলোড করছিলাম, ইমেজটা কিন্তু অলরেডি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। এটা কেন? আপনার যে ইমেজটা আছে এটা কিন্তু এখন এইচডি কোয়ালিটিতে চলে আসবে, এইচডি, পুরো সম্পূর্ণ এইচডি। এবং যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন। আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং কোন ধরনের ভিডিওতে কয় পেজ দেখতে চান আমি আপনাদেরকে দেখাই দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘোলা দেন পুরো এইচডি। এটা ঘোলাম, সেই ফটোসটা এইচডি ফটোসটা, এটা এখানে আমি কি করব, আমার ফটোসটা আছে কোথায়? ক্যামেরায়। ফটোটা আমি এখানে ইম্পোর্ট করলাম।
ইম্পোর্ট করার পরে ফটোসটা কিন্তু আমার চলে আসলো। এই ফটোটা ধরেন, ধরার পর আপনার ভিডিও রেজুলেশন এবং আপনার ভিডিওর যে লেন্থ আছে, লেন্থ অনুযায়ী আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সেট করতে হবে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম। সেট করার পরে আপনাদেরকে একটা কাজ করতে হবে, ওভারলেতে ক্লিক করতে হবে। ওভারলেতে ক্লিক করেন, ক্লিক করার পরে আবার অ্যাড ওভারলে ভিডিওতে যান। ভিডিওতে যাওয়ার পরে আমি একটা ভিডিও ডাউনলোড করছিলাম, ডাউনলোড অপশনটা আছে, এই ভিডিওটা ডাউনলোড করছিলাম। সেম ভিডিওটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেম ভিডিওটা কিন্তু এখন চলে আসলো, ঠিক না? এখন যদি এই যে সেম ভিডিওটা চলে আসলো, এখন আমাদেরকে কী কাজ করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। দেখেন আমার এই ভিডিওটা কিন্তু এখন এখানে চলে আসলো। এখন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, যদি ট্রাই করে দেখি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, তারপর অটো রিমুভাল, এখন এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এটাকে যদি এখান থেকে ওকে করি, দেখব যে আমার এখান থেকে এই যে ইমেজটা আছে না, এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে বলতে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, কিন্তু এখনও কথা হলো আমার নেটের এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার নেটের সমস্যার কারণে হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু হবে। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আগে ইমেজটা কিন্তু একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এখন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন এখানে আছে, আদার্স অন্য কোনো কারো ব্যাকগ্রাউন্ড এখানে নাই। দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনার এখানে ফ্রেম আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, ফ্রেম বাই দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে এতটুকু দেখাচ্ছি, আপনার পুরো ভিডিওটা এইভাবে করে নেবেন। আমি এখান থেকে কেটে দিলাম। ওকে, এখান থেকে আমি এটা কেটে দিলাম, আমি এতটুকু নিলাম, আপনারা পুরো ফুল ভিডিও নেবেন, সমস্যা নাই। এখন দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এখন এখানে চলে আসলো। মিডিলে রাখেন, রাখার পরে অবশ্যই এই যে সাউন্ড, এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, হলো আপনি আসেন এখানে একটা অপশন আছে, এই যে হ্যাঁ অপশনটা, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে অবশ্যই ক্লিক করতে হবে, রিডয়েস এটা অন করেন। ওকে, এখন ওকে হলো। হওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেহেতু আপনি এখানে কপি পেস্টের কাজ করতেছেন, আপনি এখানে আস্তে আস্তে এই যে অ্যাডজাস্টমেন্ট একটা অপশন দেখতে পারতেছেন না, এই অ্যাডজাস্টমেন্টে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। ওকে, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিবেন, নাহলে বাড়িয়ে দিবেন। এটা একটু বাড়িয়ে দিবেন, এটা একটু কমিয়ে দিবেন, নাহলে বাড়িয়ে দিবেন। শার্পনেসটা বাড়াবেন, হ্যাঁ, তারপর এটা ওকে থাকবে। তারপরে হলো আপনার এই যে এসএল এটা আসবেন, আসার পরে এটা বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন। আপনার এই কাজটি করতে হবে। আর আপনি যদি একবারে সব কিছু ওকে করতে চান, তাহলে আপনি সব কিছু করে এখানে অ্যাপ্লাইতে দিলেই আপনার এটি একবারে হয়ে গেছে, যত ক্লিপ থাকবে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে, যেটা না করলে আপনি কিন্তু কপিরাইট থেকে বাঁচবেন না। এর জন্য অবশ্যই আপনি নিচে অপশনে আসবেন, আসার পরে এখানে ভয়েস চেঞ্জের একটা অপশন আছে, মনে হয় ক্যাপকাট অ্যাপে আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এই যে ভয়েস চেঞ্জার, হ্যাঁ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে অনেকটি অপশন চলে আসবে। আপনি যে অপশনটা আমি দেখাচ্ছি সেই অপশনটা আপনি নিয়ে নেবেন। এদিকে ইকো এটা নিয়ে নেন। ওকে, ঠিক চলে দেন। এই যে আপনার এখন কিন্তু ভিডিওটা কমপ্লিট। এখন কথা হলো জাস্ট আপনার চ্যানেলের নেম, লোগো সব কিছু দিয়ে নেবেন। ট্যাক্সে ক্লিক করেন, অ্যাড ক্লিক করেন। ধরে নিলাম আপনারটা হলো ইসলামিক, ইসলামিক আপনার বাংলা, ইসলামিক বন্ডস, আমি বন্ডস দিলাম। স্টাইলে যান, তারপরে এটাকে একটু চেঞ্জ করেন। হ্যাঁ, এই এফেক্টে গেলে আপনি অনেক ধরনের এফেক্ট পেয়ে যাবেন। এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন অবশ্যই ভিডিওটা আপনারা লাইক শেয়ার করে দিবেন। আমি এখন দিলাম না, আপনি দিয়ে দিবেন, আমার নেট যেহেতু স্লো। এখন এটাকে আপনি এতটুকু এই সেম এই জায়গায় দিতে পারেন, অবশ্যই দিয়ে নেবেন। তারপরে এটাকে কাজ করেন, এতটুকু আনবেন, এটা কেটে দিবেন বাদ। ওকে, এটাকে কেটে দেন, সরি, এটাকে এখান থেকে ইনটা কেটে দেবেন, এটা মনে রাখবেন। এখন যদি আমি ভিডিওটা প্লে করি দেখবেন কিছু চেঞ্জিং আছে। এই যে তার কিন্তু ব্যানারটা চলে আসে, আপনি কিন্তু এটাকে কেটে দিবেন, এটা আপনার রাখা যাবে না, একটু চেঞ্জ করে দিবেন। এবার মূলত আপনি যদি একটা ভিডিওটাকে কমপ্লিট করেন, কপি করার পরে সেটাকে কপি পেস্ট করার জন্য আপনাকে এডিটিং প্রসেস করতে হবে। তারপর এটাকে আপনি কী করবেন, এখানে এটাকে
এক্সপোর্ট করে নেবেন, তারপর আপনার চ্যানেলে আপলোড করেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, তাহলে আমি এটার পার্ট অন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, দেখবেন নেক্সট কোনো ভিডিও।